যে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি মানুষের ভিতরে অন্তরে বিশ্বরে বেশি বেশি পয়দা হওয়া। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একমাত্র সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্য। সারা বিশ্বের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করার জন্য আমরা যারা পাগল পারা হয়ে যায়, আমরা যখন মসজিদে আজান শোনার সাথে সাথে যখন আমরা চলে আসতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তিময় পরিবেশে বসবাস করার জন্য সুযোগ তৌফিক করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আযাব এবং গজব নাজিল করে দেই। আর তিন ব্যক্তির কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জান্নাতি হিসাবে বসবাস করার জন্য তৌফিক দান করে দেই। যে নাম্বার এক, যে মুসাফির ব্যক্তি যদি কোনো দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেয়। যারও বলা হয়েছে পিতামাতা যদি কারোর জন্য দোয়া করে, ছেলে সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা বিজলির চেয়েও দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এই দুই ব্যক্তির বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর একটি বদদোয়া হইল যে মজলুম, যাকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সে যদি সাথে সাথে বদদোয়া করে, সেই বদদোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। যে আমরা মুসলমান হয়েছি, যে ইসলামের ভিতরে প্রবেশ করেছি, ইসলাম একটি হলো সত্যের ধর্ম, মানবতার ধর্ম। বলুন সুবহানাল্লাহ। যে পৃথিবীর বুকে যে সমস্ত কাফের মুশরিক ইহুদিরা যারাই পৃথিবীর বুকে ইসলামকে নিবে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য কতই না পায়তারা তারা করেছিল, কিন্তু কোনো পায়তারা তাদের কখনোই সফলতা পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা ফিলের ভিতরে বলেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য যে আমি আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। দেখেন কাবা শরীফ, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, সে কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। যখন কাবা শরীফকে হস্তি বাহিনী দ্বারা আব্রাহা ধ্বংস করার জন্য যখন পায়তারা করলো আসতেছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন
বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন, যে আলাম তারা কাইফা ফাআলা, হে নবী আপনি কি দেখেন নাই যে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিভাবে সাহায্য করেছিলাম? ছোট ছোট পাখি দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছি। ছোট ছোট পাখি তয়ুরান আবাবিল, যাকে যাকে পাখি দ্বারা আমি শেষ করে দিয়েছি। তাদের দুই পায়ে দুইটি ছোট ছোট কঙ্কর আর মুখে একটি কঙ্কর। ওই কঙ্কর কে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন পাওয়ারফুল করে দিয়েছি, ওই পাওয়ারফুল অস্ত্র, ওই পাওয়ারফুল বোমা পৃথিবীর বুকে এখনো সৃষ্টি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। যে বলা হয়েছে তাফসীরের ভিতরে, ওই হাতির ভিতরে কোনো ওই একটি ছোট কঙ্কর যদি পড়ে যায়, যখন আমরা দেখি যে আখ যখন ভাঙানো হয় ও থেকেও বেশি ফাঁকি ফাঁকি সেই হাতিগুলো হয়ে গেছে। মানুষের উপর পড়লে মানুষও সেই রকম হয়ে গেছে, কিন্তু পায়তারা অনেকই করিতেছে, কিন্তু কোনো লাভ সফলতা পাইতেছে না। দেখেন আমেরিকার ভিতরে যে দাবানল সৃষ্টি হয়েছে, যে দাবানল শুরু হয়েছে, যে 6 দিন পর্যন্ত ওই দাবানল শুরু হইতেছে আর লিপতেছে না। তার কারণ কি? যে কারণ হইল ওই দেশের যে বাদশা আছে, সে সারা বিশ্বের মুসলমানদেরকে, মুসলমান শিশুদেরকে নির্যাতন জ্বালা যন্ত্রণা করেছে। প্রত্যেকটা শিশুর মায়েদের যে যন্ত্রণা, যে চোখের পানি, যে অস্ত্র ঝরছিল, সেই অস্ত্রের পানি আল্লাহ রব্বুল আলামিন কবুলা মঞ্জুর করিয়া তাকে এখন শিক্ষা দিতেছে। এখন তাকে শিক্ষা দিতেছে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুশরিকেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কত মক্কর জানো, কত ফেকরা জানো, তোমাদের সমস্ত বুদ্ধি শেষ হয়ে যাইবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের বুদ্ধি কেবলমাত্র শুরু হয়ে যাইবে, কেবলমাত্র শুরু হয়ে যাইবে। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছে, এখন তো দাবানলের সময় না, কেন দাবানল হইল? আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো গোষ্ঠীকে শেষ করার দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ রব্বুল আলামিন সিজন বুঝি না, সময় বুঝি না। যে সময় যেটা হওয়া দরকার সেটাই আমি আল্লাহ রব্বুল আলামিন যদি বলি কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। যুগে যুগে অনেক নমরুদ, হামান, কামান, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দেশান্তরী করার দেওয়ার জন্য যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা পায়তারা করেছিল, তাদের গর্তের ভিতরে তারাই ডুবে মরে শেষ হয়ে গেছে। তাই আসুন, এখনো সময় আছে, এখনো আমরা ভালো হয়ে যাই যে ইসলাম একটি সত্যের ধর্ম, ইসলাম একটা নম্রতা ভদ্রতাকে পছন্দ করে। বল সুবহানাল্লাহ। যে ইসলামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মানুষকে দাওয়াতের কাজ শুরু করে দাও নম্রভাবে, ভদ্রতার সাথে। বলেন সুবহানাল্লাহ। যে সাহাবীরা যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে সমস্ত কাফেরগুলোকে হত্যা করতে করতে এখন দেখা যাইতে একটি কাফেরকে
শোয়াইবে মাত্র এখনই আঘাত করবে বাপ। তখন ওই কাফের ইহুদি যখন সাহাবিকে থুতু মেরে দিয়েছে, থুতু মেরে দেওয়ার কারণে তারও আরো রাগ বেড়ে গেছে। তখন ওই সাহাবি বলল, আমি এখন যদি তাকে হত্যা করে ফেলি তাহলে এটা হবে আমার হাসিলের জন্য, আমি তাকে ছেড়ে দিলাম। যে সাহাবি তাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর আবার যখন সামনে পড়েছে তখন আবার হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন ওই সাহাবিকে বলল, হে সাহাবি, তুমি তখনই তো আমাকে শেষ করে দিতে পারতে, তখন তুই আমাকে বিদায় করে দিতে পারতে, তখন কেন বিদায় করো নাই? তখন সাহাবি বলল, দেখো, তখন তুমি যে আমাকে থুতু মেরে দিয়েছিলে, ওই থুতুর কারণে আমার এত বেশি রাগ হয়ে গেছিল। তখন যদি আমি তোমাকে হত্যা করতাম তাহলে আমার স্বার্থ হাসিলের জন্য তোমাকে কতল করা হইতো। সেই সময় যদি কতল করতাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধরপাকড় করত, সেই কারণে করি নাই। তখন ওই ইহুদি বলে, কতই না ভালো ধর্ম, কতই না নম্রতা, কতই না ভদ্রতার ধর্ম, এই ধর্ম ছেড়ে আমি অন্ধকারের ভিতরে হাবুডুবু খাইতেছি। সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যে আমরা সকলেই যদি আমরা এক সাথে চলাফেরা করতে থাকি, এক আল্লাহকে যদি স্বীকার করে থাকি, এক রসুলকে যদি আমরা বিশ্বাস করি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, এখন আর নবী আসবে না, এখন হলো নবী আসার সময় শেষ হয়ে গেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামগণ, হাক্কানি আলেমগণ নবীর ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। যে আপনাদের পিতামাতা যখন তাদের যাদের জীবিত আছে, যাদের ইন্তেকাল হয়ে চলে গেছে, ওই পিতামাতা হইল ক্ষেতের জমির ওয়ারিস হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই ওয়ারিসের ভিতরে যদি অন্য কোনো লোক যদি এসে ওই ক্ষেতকে দখল করতে চায় তাহলে তারা কি করে, তাদের জনবল নিয়ে ওটাকে ঠেকানোর জন্য ব্যবস্থা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উলামাগণ, তোমরা হলো উলামাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। নবীর যে কোরআনের পক্ষে তোমরা চলতে গিয়ে যদি তোমাদের জীবন যদি শেষ হয়ে যায়, আমার ইসলামকে যদি টিকে রাখার জন্য যদি তোমাদের জীবন চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা বাঁচলেও গাজী, মরলেও শহীদ। বলেন সুবহানাল্লাহ। যে আমরা সকলেই একমত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে কে, সব কিছু শুনে কে, সব কিছু বুঝেন কে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। যে আমরা যত যাই কিছু করি না কেন, যে 1 মিনিট 1 সেকেন্ডের আমাদের ভরসা নাই। গত এই 3 দিন আগেও আজকে যে ব্যক্তি মারা গেছে, সেই দোকানে মাঝে মাঝে এসে বসে থাকতো, তাকে সে বসে থাকতো, সে কি জানে হঠাৎ করে আছে ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল হয়ে চলে গেছে। তারও কিন্তু একটি আশা ছিল, কিন্তু সেই আশা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আমিন। যে মরণ আমাদেরকে ছাড়বে না, মরণ আমাদেরকে হতেই হবে। মালাকুল মউত আমাদেরকে জান কবজ করার জন্য আসতেই থাকবে। সেই সময়টা যদি আপনার জন্য যদি ভালো সময় হয়ে থাকে তাহলে আমাদের ভালো, আর যদি খারাপ সময় হয়ে থাকে হাজারো চেষ্টা করি না কেন আর ইবাদত আমরা করতে পারবো না।
আমরা যদি পৃথিবীর বুকে ফেল করলে, পরীক্ষায় ফেল করলে আবার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে বোঝার মতন একটি মাথা দিয়েছি, বোঝার মতন বুদ্ধি দিয়েছি। সেই বুদ্ধি দ্বারা এমনকি আমি আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বরদেরকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। যে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, রিজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে যদি আমরা ভয় করে করে আমরা যদি ফিরতে পারি, চলতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জন্য পাগল পারা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের জন্য যখন ছুটে আসে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে, ইসলামকে আমরা বিশ্বাস করে যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আমরা কতই না আমাদের সৌভাগ্য, আমাদের কতই না ভালো। শেষ নবীর উম্মত আমরা হতে পেরেছি। শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক নবী রাসূলরা পর্যন্ত, আম্বিয়ারা পর্যন্ত দরখাস্ত করেছি, ইয়া রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, আমি আমার নবুয়তি চাই না, যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে কতই না আমি জীবনটাকে ধন্য মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার হাবিবুল্লাহ, আপনি আমার কাছে কি চান বলেন, চাওয়ার মাত্রই আপনি পেয়ে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। চান উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ, আপনার চতুর্পাশে, উপরে, ডান পাশে, বাম পাশে, নিচের দিকে সব সময় আপনার সাথে টাকা পয়সাগুলো চলতে থাকবে অটোমেটিক। বলেন সুবহানাল্লাহ। আপনি কি চান? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, যে আমার উম্মতেরা কি এইভাবেই টাকা পয়সা ধন দৌলত সম্পদগুলো কি পাবে? তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, না, তারা তো এইভাবে পাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই টাকা পয়সা আমার কোনো দরকার নাই, যে আমাকে রহমত হিসেবে আপনি প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, যে রহমত হিসেবে আমাকে প্রেরণ করেছেন। সমস্ত রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ারফুল দিয়ে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। সমস্ত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, সমস্ত আদব আখলাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর আমার উম্মত, যে আমরা কাল কিয়ামতের মাঠে সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু কেবলমাত্র আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের খবর দাও, আমার উম্মতের খবর দাও, আমার গুনাহগার উম্মতকে, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি?
এইভাবে কাঁদতে থাকবে যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আমরা প্রত্যেকে আজকের থেকে ওয়াদা করব, রসুলের সুন্নত আমরা ছাড়ব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মরার ইন্তেকালের সময় বলেছেন সলাৎ সলাৎ সলাৎ, তোমরা নামাজকে ত্যাগ করো না, যে নামাজ তোমরা আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়ে না 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ পড়ে না।